নমস্কার, আমি অনিতা। আপনারা দেখছেন শীর্ষ টাইমস। প্রতিদিনের মতো চোখ রাখা যাক আজকের নজর কাড়ার শীর্ষ 10 খবরে। ডুরান্ড কাপের বদলা আইএসএলে দুবার পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের। প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর আইএসএলের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান। দুবার পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনল সবুজ মেরুন ব্রিগেড। খেলা শেষে ফলাফল 2-3। সোনার ছেলে সোনার মেয়ে। বুদাপেস্টে 45তম ওপেন চেস ক্যাটাগরিতে এদিন 2টি সোনা পেল ভারত। এর আগে এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ভালো ফল ছিল 2টি ব্রোঞ্জ। 2014 ও 2022-এ এটা জিতেছিল ভারত। এই 2 বছরেই ভারত ওপেন সেকশনে পুরস্কার জিতেছিল। 2022 সালে মহিলাদের বিভাগে ভারত ব্রোঞ্জ জিতেছিল। ভারতের এটা প্রথম গোল্ডেন ডাবল এবং চেস দুনিয়ায় তৃতীয় দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল। এবার ইসরায়েলি বিমান হামলায় নিহত 492 জন। রাতভর আক্রমণ। ফাইটার বিমান হামলায় 23শে সেপ্টেম্বর দক্ষিণ লেবাননের 35 জন শিশুসহ অন্তত 492 জন নিহত এবং 1645 জনের বেশি আহত হয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2006 সালের পর থেকে ইসরায়েল এত বড় হামলা লেবাননের ওপর কোনোদিন করেনি। ধর্ষণ রুখল বাঁদরের দল। বাঁদর সেনার কীর্তি। উত্তরপ্রদেশের বাগপাতে ধর্ষণের শিকার হওয়ার আগেই কোনো ক্রমে রক্ষা পেল নার্সারির এক পড়ুয়া। সৌজন্যে বাঁদরের দল। অভিযুক্ত যুবককে দৌড় করিয়ে তাড়ালো বাঁদর বাহিনী। কতটা নৃশংস হলে মানুষ এই ঘটনা ঘটাতে পারে? দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া আবার বেঙ্গালুরুতে। ফ্রিজ থেকে উদ্ধার 26 বছর যুবতীর দেহের 30 টুকরো। ভ্যালিকাবাল থানার ভিরান্না ভাবনা এলাকায় যে ঘরে তিনি ভাড়া থাকতেন সেখানেই থাকা 165 লিটার ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে দেহাংশ। শনিবার এই ঘটনার কথা জানিয়েছেন বেঙ্গালুরু পুলিশ। মৃত যুবতীর নাম মহালক্ষ্মী। তিনি বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন। ওই ঘরে একাই থাকতেন। মহালক্ষ্মীর ঘর থেকে গত কয়েকদিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। তখন তার আত্মীয়দের ফোন করা হয়। তারা এসেই দেখলেন মর্মান্তিক পরিস্থিতি। এরপর পুলিশ আসতে বোঝা যায় ঘটনার নৃশংসতা। ফের রেল দুর্ঘটনা বাংলায়। আবারও ঘটনাস্থল সেই উত্তরবঙ্গ। ময়নাগুড়ি স্টেশনের কাছেই এবার লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মালগাড়ি। রেল সূত্রে জানা গিয়েছে ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই একটি মালগাড়ি বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন থেকে ছিটকে যায় কয়েকটি বগি। Hi Ravi, are you hungry? Don't worry. Buffet's with you. We are presenting you a Buffet's all time on time. In Buffet's food app you can select over 300 restaurants. You can choose your favorite food and add them to cart. Buffet's food app provides you easy and convenient paying options. Your order is placed now. So, you can wait little. Your food is being prepared by restaurant. Your food is now ready for the delivery. Buffet's fast delivery, you can track the live position of the delivery order. Enjoy your food. You rate us and download our app from Google Play Store. শিশু পর্নোগ্রাফির ওপর সুপ্রিম আঘাত। শিশু পর্নোগ্রাফির মতো ঘৃণ্যতম অপরাধ এবং সামাজিক রোগের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। ডাউনলোড তো বটেই, এমনকি কেউ শিশু পর্ন দেখলেও তা পক্সো ও তথ্য প্রযুক্তি আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। শিশু সুরক্ষা এই রায়ের মাইল ফলক বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। নেই হাজিরা, জমা দেননি থিতিস। হাসপাতালকে মগের মুলুক বানিয়েছিলেন কুখ্যাত অভিজ্ঞ। এসএসকেএম হাসপাতালের ডিন ডক্টর অভিজিৎ হাজরার বিস্ফোরক চিঠি প্রকাশ্যে। সবাই জানে দুর্গাপুজো মানেই সন্তোষ মিত্র স্কোয়ার। এবার পুজোর আবহটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা হলেও তাদের ভাবনা অন্যরকম। আগমনীর সঙ্গে বেজে উঠেছে বিষাদের সুর। ঢাকের তালে এবার বাজছে প্রতিবাদের বোল। সেই প্রতিবাদের বোল এবার বাজবে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপেও। মায়ের পুজোর মাঝেই মেয়ের বিচার চাইবে এই শহর। উত্তপ্ত সজল ঘোষ বলেছেন, এই পুজোয় মায়ের কাছে দাবি একটাই, আরজি করের বিচার চাই। চাপের মুখে নতি স্বীকার স্কুল সার্ভিস কমিশনের। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে সোমবার উত্তাল সল্টলেকের করুণাময়ী চত্বর।
এদিন স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে আচার্য সদন অভিযান করেন কয়েক হাজার চাকরি প্রার্থী। আর তারপরেই কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় কাল 25 সেপ্টেম্বর প্যানেল প্রকাশ করা হবে। এখানেই শেষ করছি আজকের নজর কাড়ার শীর্ষ 10। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন পরের খবরে।